প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অমৃতা, আর তোমরা দেখছো আমার চ্যানেল অমৃত ছন্দ। একটি সুন্দর বসন্তের রবিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। সকাল থেকে পলাশ ফুলের জন্য ভীষণ মন কেমন করছিল, তাই প্রিন্সকে বললাম চলো একটু পলাশ যদি পাই কোথাও। তাই প্রিন্স আমাকে আর বুমবুমকে নিয়ে রওনা দিয়েছিল পলাশের খোঁজে। গেছিলাম আমরা ওই হিন্দ মোটরের দিকটায়। আমাদের বাড়ি হচ্ছে কোন্নগর, ওখান থেকে হিন্দ মোটরটা কাছে। তো চারপাশটা পলাশ ফুল দেখতে না পেলেও একটা বসন্তের ছোঁয়ায় গাছগাছালিদের যা সুন্দর রূপ হয়েছে সেটা দেখেই মনটা কিন্তু ভরে যাচ্ছে। কি বলো বন্ধুরা? তো সেই কারণেই আমি তো ঠিক করেছিলাম এবং তোমাদেরকে প্রমিস করেছিলাম যে প্রত্যেক রোববার একটি করে ব্লগ আনবো। আমি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। এই দেখো, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এবং বাবা ছেলেতে মিলে খেলা শুরু করেছে। এই হলো বোগেনভেলিয়া গাছ, যেটা কিনা সর্বত্র এখন দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে, বিভিন্ন রঙের হয়। এই জায়গাটা হলো বিড়লা ঝিল, যেখানে কিনা একটি মন্দির আছে। এই মন্দির চত্বরটা, আমার ছেলে এখানে খেলা করছে। এই মন্দির চত্বরটা খুব বড় এবং খুব সুন্দর। এই লক্ষ্মী নারায়ণের মন্দির এখানে। আর এই ঘাসের, নরম ঘাসে যদি খালি পায়ে একটু হাঁটা যায়, মনটা যেন সত্যি একদম পবিত্র হয়ে যায়, খুব ভালো লাগে। তো আমিও ভীষণ আনন্দ উপভোগ করলাম ওখানে গিয়ে। যদিও পলাশ কিন্তু এখনো আমি পাইনি। এই যে মন্দির, এই যে মন্দির, কি ভালো দেখেছো? এত সুন্দর একটা পরিবেশে আমি একটি নাচের ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। আর কি, পলাশ তো আর কুড়িয়ে পেলাম না, পেরেও নিতে পারলো না কেউ। আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো।